হ্যালো বন্ধুরা, শিশু কিশোর আসরের আরো একটা নতুন পর্ব নিয়ে আমি রিয়াঙ্কা তোমাদের সাথে আবারও আড্ডা দিতে। আর আজকের এপিসোডে রয়েছে আরো 4 জন নতুন বন্ধু এবং তাদের সাথে তো আমরা খুব আড্ডা দেবো, গল্প করব, পারফরমেন্সও দেখবো। তো আগে বরং পরিচয় পর্বটা সারবো। আমার বাদিকে যে রয়েছে তার সাথে আগে আড্ডা দিই। তোমার নাম কি? আমার নাম সৃজা দাস। সৃজা কোথা থেকে এসেছো? আমি ফাঁসিদেওয়া থেকে এসেছি। আচ্ছা, সৃজার পরে এবারে যাব আমি আমার আরো এক বন্ধুর কাছে। তোমার নাম কি? আমার নাম জাগৃতি সরকার। জাগৃতি কোথা থেকে এসেছো? আমি তালমা থেকে এসেছি। তালমা থেকে। জাগৃতির পরে যাব আমার ডান হাতে যে বন্ধু রয়েছে। তোমার নাম কি? অনুষ্কা বিশ্বাস। অনুষ্কা কোথা থেকে এসেছো? তালমা থেকে। তুমিও তালমা থেকে। আচ্ছা, অনুষ্কার পরে যাব লাস্ট বন্ধুর কাছে। তোমার নাম কি? কৌশানী রায়। কৌশানী কোথা থেকে এসেছো? তালমা। তুমিও তালমা থেকে? বাহ, আমরা এক এক করে কিন্তু সকলের সাথে পরিচয় তো সারলাম, কিন্তু আমার আগে ইচ্ছে করছে যে আমি জাগৃতির কাছে আগে যাব। তো জাগৃতি, তুমি বলো আগে কেমন আছো? আমি খুব ভালো আছি। খুব ভালো আছো? তুমি কোন ক্লাসে পড়ো আর কোন স্কুলে পড়ো? আমি ক্লাস 4 এ পড়ি এবং আমি সদর গার্লস স্কুলে পড়ি। আচ্ছা, তো তুমি কি আমাদেরকে আজকে গান শোনাবে? হ্যাঁ। তো তুমি আগে বলো যে আগে গান শোনাবে না আগে গল্প করবে? আগে গল্প করব। আগে গল্প করবে। আচ্ছা, তাহলে তুমি আমাকে বলো যে তোমার বাড়িতে কে কে আছে? আমার বাড়িতে আমার পিসি, ঠাম্মা, বাবা, আমার মা এবং আমার দিদি আর আমি। অনেকজন? হ্যাঁ। তুমি কি দিদির সাথে ঝগড়া টগড়া করো? ঝগড়া টগড়া হয়? কি নিয়ে ঝগড়া হয় বাড়িতে দিদির সাথে? সেটা ঠিক বলতে পারবো না, এমনিতেই ঝগড়া লেগে যায়। এমনিতেই ঝগড়া লেগে যায়, এটাই হয়, ভাই বোন থাকলে কোনো কারণ থাকে না, এমনি ঝগড়া লেগে যায়। আচ্ছা, টিভি দেখা নিয়ে ঝগড়া হয়? মানে আমি এই চ্যানেলটা দেখবো, তুমি এই চ্যানেলটা দেখবে, এরকম হয়? না, এটা নিয়ে হয় না। আচ্ছা, তো তুমি বলো যে তোমার বড় হয়ে কি হওয়ার ইচ্ছে? আমার বড় হয়ে আমার একজন সায়েন্টিস্ট হওয়ার ইচ্ছা। সায়েন্টিস্ট হতে গেলে তো প্রচুর পড়াশোনা করতে হয়। পড়াশোনা করতে ভালো লাগে? হ্যাঁ। ভালো লাগে। পছন্দের সাবজেক্ট কোনটা? আমার পছন্দের সাবজেক্ট ম্যাথ। ম্যাথ পড়তে ভালো লাগে। আর তুমি যে আজকে আমাদেরকে গান শোনাবে, তো তুমি গান কতদিন ধরে শেখো? আমি গান 3 বছর হলো শিখি। 3 বছর ধরে ও গান শেখে। তা আমরা এবারে জাগৃতির গানটাই না হয় শুনে নি, তারপর আরেকটু গল্প করবো ওর সাথে, কেমন? আচ্ছা। সংকোচের বিহ্বলতা নিজেরে অপমান, সংকটের কল্পনাতে হয়ে না ম্রিয়মানা। সংকোচের বিহ্বলতা নিজেরে অপমান, সংকটের কল্পনাতে হয়ে না ম্রিয়মানা। মুক্ত কারো ভাই আপনা মাঝে শক্তি ধারো, নিজের কারো জয়। মুক্ত কারো ভাই আপনা মাঝে শক্তি ধারো, নিজের কারো জয়। সংকোচের বিহ্বলতা নিজের অপমান, সংকটের কল্পনাতে হয়ে না ম্রিয়মানা। দুর্বলের রক্ষা করো, দুর্জনের হানো, নিজের দিন নিঃসহায় যেন কভু না জানো। দুর্বলের রক্ষা করো, দুর্জনের হানো, নিজের দিন নিঃসহায় যেন কভু না জানো। মুক্ত কারো ভাই নিজের পারে করিতে ভর, না রেখো সংশয়। মুক্ত কারো ভাই নিজের পারে করিতে ভর, না রেখো সংশয়। সংকোচের বিহ্বলতা নিজের অপমান, সংকটের কল্পনাতে হয়ে না ম্রিয়মানা। ধর্ম যাবে শঙ্খ রবে করিবে আহ্বান, নীরব হই নম্র হই পণ করিও প্রাণ। ধর্ম যাবে শঙ্খ রবে করিবে আহ্বান, নীরব হই নম্র
অপমান, সংকটের কল্পনাতে হয় না ম্রিয়মানা। আহা। বাহ, খুব সুন্দর। জাগৃতির জন্য একটু জোরে হাততালি হোক সবাই মিলে। খুব সুন্দর হয়েছে জাগৃতির গান। আর ও বললো যে ও 3 বছর ধরে গান শেখে। আচ্ছা জাগৃতি, তুমি বললে যে তুমি সায়েন্টিস্ট হতে চাও, তো তুমি তো এত ভালো গানও গাও, তো বড় হয়ে গানটা সাথে রাখার ইচ্ছে নয়, মানে ইচ্ছে রয়েছে কি? হ্যাঁ। আচ্ছা, তো তুমি কি খেতে বেশি ভালোবাসো জাগৃতি? আমি পনির। পনির খেতে ভালোবাসো। আর তুমি আমাকে বলো যে কোথায় ঘুরতে যেতে বেশি পছন্দ করো? আমি পাহাড়ি অঞ্চলে। পাহাড় অঞ্চলে। তো তোমার স্টোরি বুক পড়তে ভালো লাগে? হ্যাঁ। আচ্ছা, আমরা জাগৃতির সাথে কথা বললাম এবং ওর গানও শুনলাম। এরপরে আমি যাব সৃজার কাছে। তা সৃজা, তুমি বলো যে তুমি কেমন আছো? আমি খুব ভালো আছি। সৃজা কি একটু একটু নার্ভাস হয়ে আছে? ভয় ভয় লাগছে? না। তো এখানে এসে তোমার কেমন লাগছে? খুবই ভালো। খুবই ভালো, আমাদেরও খুব ভালো লাগছে। তো সৃজা কোন ক্লাসে পড়ে আর কোন স্কুলে পড়ে? আমি 6 পড়ি আর আমার স্কুল এখন ফাঁসিদহ গার্লস স্কুল। আচ্ছা, আর যে এই যে এত সুন্দর করে সাজিয়ে দিয়েছে, যে কে সাজালো এত সুন্দর করে? আমার মা আর আমার মামি আর তাই? আমার একটা দিদি। 3 জনে মিলে সাজিয়েছে? হ্যাঁ, কিন্তু আমার মা ও আমার আচ্ছা, দিদি সাজিয়েছে আর হ্যাঁ। মামি একটু একটু হেল্প করেছে, কিন্তু আমার মা অতটাও করে দেয়নি, খালি শাড়িটা পরিয়ে দিয়েছে। মা অতটা করে দেয়নি, খালি শাড়িটা পরিয়ে দিয়েছে। আসলে সবাই মিলে ওকে হেল্প করেছে। যাই হোক, খুব মিষ্টি লাগছে। তো তুমি আজকে আমাদেরকে কি গানে ডান্স করবে? এই যে এত সুন্দর সেজেছো, বলো সেটা শুনি একটু। আমি ও ফুল এলো। আচ্ছা, তো তুমি কতদিন ধরে ডান্স করো? আমি প্রায় 1 বছর ধরেই গান মানে ডান্স করো? নাচ। আচ্ছা, আসলে এতটা কনফিউজড হয়ে গেছে। নাচ গানও করি। গানও করো? তাই ও আচ্ছা, গানও করে, বা মাল্টি ট্যালেন্টেড। ও আচ্ছা, তোমরা কি ফ্রেন্ড নাকি? হ্যাঁ। না, পিসির মেয়ে। ও রিলেটিভস, পিসির মেয়ে। আচ্ছা, 2 বোনই আজকে আমাদের এখানে পারফর্ম করতে এসেছে। বাহ, বেশ ভালো তো। আর তুমি আমাকে বলো যে আগে কি ডান্স দেখাবে তারপর গল্প করবে? না, আগে আমি আগে গল্প করবে। আচ্ছা, তো তুমি আমাকে বলো তো তুমি বড় হয়ে কি হতে চাও? আমি ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট। ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট? তার জন্য কত কিছু করতে হবে জানো? কত পড়াশোনা করতে হবে জানি। তো তোমার পড়াশোনা করতে ভালো লাগে? হ্যাঁ। তো তোমাকে এই ব্যাপারটা বললো কে, যে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট এই ব্যাপারটা বললো কে? যে আমি তো এটা শুনিনি, কোনো বন্ধু আমার আমাকে একটা বলেনি। দাদাটার নাম মনোজ সরকার। আচ্ছা, সে তোমাকে বলেছে এটা হতে হবে তোমাকে? হ্যাঁ। আচ্ছা, তো তার কাজ জানো, যে তুমি যে ম্যাজিস্ট্রেট হতে যাও তার কাজ কি? কি করবে ম্যাজিস্ট্রেট হয়ে? হ্যাঁ, আমি যে জেলাকে সামলাবো, সব জায়গাগুলোকে পরিচালনা করব। আচ্ছা, বাহ, ও তো মানে ওকে দেখতে ছোট হলে কি হবে, ও কিন্তু অনেক কিছু জানে, অনেক কিছু বোঝে। ও বেশ বেশ ভালো। হ্যাঁ, আর আমার কাছে অনেক বড় বড় গাড়ি থাকবে, আমার পিছনে গার্ড থাকবে। আচ্ছা, ওর অনেক বড় বড় গাড়ি থাকবে আর পেছনে অনেক গার্ড থাকবে, এই জন্য ও ম্যাজিস্ট্রেট হতে চায়। বাহ, এটা খুব ভালো তো, খুব সুন্দর। আচ্ছা, তো দেখি তাহলে যে ভবিষ্যৎ ম্যাজিস্ট্রেট হতে চায় সে কত ভালো আমাদেরকে ডান্স দেখাতে পারে। বরং ওর ডান্সটা আগে আমরা দেখে নিই, তারপর ওর সাথে আবারও আড্ডা দেবো। ফুল এলো শাল গাছে ফুল আজ আমাদের সারু। আমার মনে মাদল, আমার কাঁধে মাদল, বাজে বাঁশি ধিতাং ধিতাং বাজে মাদল। ও ফুল এলো শাল গাছে ফুল আজ আমাদের সারু। আমার মনে মাদল, আমার কাঁধে মাদল, বাজে বাঁশি ধিতাং ধিতাং বাজে মাদল।
आए सालेर बने आए जाहेर थाने आए नेचे गे আজি কাটাই কেবল आए सालेर बने आए जाहेर थाने आए नेचे गे आज काटाई केबल हाराय कुंज कानन हाराय सीधा जीवन हाराय कुंज कानन हाराय सीधा जीवन ओरे ओ फुल रे आय बाचाय सबुज सम्बल ओ फुल एलो शाल गाছে ফুল আজ আমাদের সারুল আমার মনে মাদল আমার কাঁধে মাদল বাজে বাঁশি ধিতাং ধিতাং বাজে মাদল बिहारी मनो बनेर आलापन चाय जे पेते आज बनेर आँचल बन बिहारी मनो बनेर आलापन चाय जे पेते आज बनेर आँचल আমি হব মাতাল খালা ভরে তুই ঢাল মহুল হব মাতাল খালা ভরে তুই ঢাল মহুল ও ফুল আজ আমাদের সারু ও ফুল এলো শাল গাছে ফুল আজ আমাদের সারু আমার মনে মাদল আমার কাঁধে মাদল বাজে বাঁশি ধিতাং ধিতাং বাজে মাদল ও ফুল এলো শাল গাছে ফুল আজ আমাদের সারু আমার মনে মাদল আমার কাঁধে মাদল বাজে বাঁশি ধিতাং ধিতাং বাজে মাদল সৃজা তো আমাদেরকে অসাধারণ ডান্স দেখালোই তো সৃজার জন্য একটু জোরে হাততালি হবে না সবাই মিলে খুব 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 সুন্দর ও যেমনটা মিষ্টি মিষ্টি কথাগুলো বললো তেমনটাই সুন্দরভাবে ডান্স দেখালো আচ্ছা সৃজা এবার একটু অন্য গল্প করি যে তুমি কি খেতে বেশি ভালোবাসো বলো আমি চিকেন কষা খেতে ভালোবাসো আর তুমি কোথায় ঘুরতে যেতে বেশি ভালোবাসো আমি মামা বাড়ি যেতে ভালোবাসো পাহাড়ি জায়গা আচ্ছা পাহাড় তো আচ্ছা তুমি আমাকে বলো যে এই যে তুমি এই যে উইকেন্ড যখন হয় এই যে পাহাড়ি জায়গা বলো বা মামা বাড়ি তখন তুমি যাও ঘুরতে হ্যাঁ আমি বেশিরভাগ মামা বাড়িতে যেতে চাই কিন্তু অনেকটা দূর বলে যাওয়া হয় না বেশিরভাগ আমরা আশেপাশেই পাহাড়ে ঘুরি আমাদের বাড়ি তো দার্জিলিং এর ওখানে ও আচ্ছা ওই জন্য বাহ খুব ভালো কাছাকাছিতেই অনেক পাহাড় আছে হ্যাঁ সেই তো কাছাকাছিতেই অনেক পাহাড় আছে বাহ ওর সাথেও সৃজার সাথেও কথা বলে আমার এত ভালো লাগলো একটু অন্যরকম কথাবার্তা বললাম যাই হোক ছোট্ট বন্ধুরা যখন একটু মানে অন্য টাইপের গল্প করে আমরা সবাই ছোটরা সবসময় সুইট হয় কিন্তু তারা যখন একটু অন্য রকমের কথা বলে তখন দেখবে তাদের সাথে কথা বলতেও বেশি ভালো লাগে অবশ্যই আমরা আরো পারফরমেন্স দেখবো কিন্তু এই মুহূর্তে সময় বলছে নিতে হবে এখন একটা ছোট ব্রেক কেউ কোথাও যেও না জাস্ট যাবো আসবো এত বড় রঙ্গ চার মিঠে দেখাতে পারো যাব তোমার সঙ্গ বরফি মিঠে জিলাবি মিঠে মিঠে সোন পাপড়ি গগনে গরজে মেঘ
ঘন বরষা, কুলে একা বসে আছে নাহি ভরসা। রাশি রাশি ভাড়া ভাড়া ধান কাটা হলো সারা। মায়া ভরা রাস্তায় ছায়া ছায়া বাড়ি, গড়িয়ে গড়িয়ে চলে ছন্দের গাড়ি। কাঞ্চন নদীটির দুধসর জল, বিকেলের পর থেকে কবিতা পাগল। হ্যাঁরে হ্যাঁরে, তুই নাকি কাল সাদাকে বলছিলি লাল, আর সেদিন নাকি রাত্রে জোরে নাক ডেকেছিস বিশ্রী সুরে। শুধু গান বা নাচ নয়, কবিতা ও আবৃত্তির রিয়ালিটি শো দেখুন সিসিএন বিনোদন চ্যানেলে। 6 থেকে 14 বছর বয়সী আবৃত্তিকারদের নিয়ে কবিতার ভুবনের পথ চলা শুরু হয়েছে সিসিএন বিনোদন চ্যানেলে। প্রতি বুধ ও শুক্রবার রাত 9টা এবং পুনঃপ্রচার বৃহস্পতিবার ও শনিবার রাত 10টা, শুধুমাত্র সিসিএন বিনোদন চ্যানেলে এবং সিসিএন বিনোদন অফিসিয়াল ফেসবুক পেজে। পাখিদের ওই পাঠশালাতে কোকিল গুরু শেখায় গান। হাঁসটাকে ভাই, মুখে তার এক বলি আর কিছু নাই। শিশু কিশোর আসর অনুষ্ঠানটি সম্প্রচারিত হবে শনিবার বিকেল 5:30 এবং পুনঃপ্রচার রবিবার দুপুর 12টায়, শুধুমাত্র সিসিএন বিনোদন চ্যানেলে। ছোট্ট বন্ধুরা, তোমরাও যদি এই অনুষ্ঠানে অংশগ্রহণ করতে চাও, শীঘ্রই যোগাযোগ করো 03532461 এই নম্বরে। আমাদের ঠিকানা সিসিএন বিনোদন, সচিন সৌরভ অ্যাপার্টমেন্ট, 3rd ফ্লোর, কলেজপাড়া, শিলিগুড়ি গার্লস হাই স্কুলের পাশে। ফিরে আসি একটা ছোট্ট ব্রেক নিয়ে। তোমরা দেখছো শিশু কিশোর আসর, সঙ্গে আমি রিয়াঙ্কা, সঙ্গে রয়েছে আজকের 4 জন নতুন বন্ধু। আর 4 জন বন্ধু এত মিষ্টি, আজকের এপিসোডটা একেবারে জমজমাট। যাই হোক, দুজনের পারফরমেন্স তো আমরা দেখলাম, এবারে যাব আমরা কৌশানীর কাছে। কৌশানী, কেমন আছো? ভালো। ভালো। এখানে এসে কেমন লাগছে? খুব ভালো। খুব ভালো লাগছে। আর তুমি কোন ক্লাসে পড়ো আর কোন স্কুলে পড়ো? 3 আর হলো প্রণবানন্দ সেন্টেনারি শিক্ষায়তন। আচ্ছা, আর বলো যে তুমি আজকে আমাদের কি গান শোনাবে? আয় তবে সহচরী। তাহলে কি গানটা আগে শুনে নেব, তারপর গল্প করব? তাহলে একটু নার্ভাসনেসটা কেটে যাবে, তাই না? ঠিক আছে। আয় তবে সহচরী, হাতে হাতে ধরি ধরি না, টিবি ঘিরি ঘিরি গাহিবি গান। আন্তবে বিনা, আন্তবে বিনা, সপ্তম সুরে বাতবে তান। আয় তবে সহচরী, হাতে হাতে ধরি ধরি নাচিবি ঘিরি ঘিরি গাহিবি গান। পাশরিব ভাবনা, পাশরিব যাতনা, পাশরিব ভাবনা, পাশরিব যাতনা। রাখিব প্রমোদে ভরি দিবানিশি মন প্রাণ। আন্তবে বিনা, আন্তবে বিনা, সপ্তম সুরে বাতবে তান। আয় তবে সহচরী, হাতে হাতে ধরি ধরি নাচিবি ঘিরি ঘিরি গাহিবি গান। ঢালো ঢালো শশধর, ঢালো ঢালো জোছনা, ঢালো ঢালো শশধর, ঢালো ঢালো জোছনা। সমীরণ বহে যারে, ফুলে ফুলে ঢলি ঢলি, উলসিত টটিনি, উলসিত টটিনি। উথলিত গীত রবে, খুলে দে রে মন প্রাণ।
আয় তবে সহচরি হাতে হাতে ধরি ধরি না চিবি ঘিরি ঘিরি গাহিবি গান। বাহ, কি সুন্দর হয়েছে। কৌশানীর জন্য একটু জোরে হাততালি। কৌশানী একটু নার্ভাস হয়ে গেছিল বটে, তবে খুব সুন্দর করে কিন্তু আমাদেরকে পারফরমেন্স করে দেখালো, তাই তো কৌশানী? এবার আর ভয় লাগছে না তো? একদম খুব ভালো হয়েছে। আচ্ছা কৌশানী, বাড়িতে কে কে আছে? দাদু, ঠাম্মি, কাকু, তারপরে হলো আমি, আমার মা আর আমার বাবা। আর তোমাকে সবথেকে বেশি কে ভালোবাসে? মা। মা ভালোবাসে। আর তুমি কি খেতে বেশি ভালোবাসো? পিৎজা। পিৎজা খেতে ভালোবাসো। আর তুমি কোথায় ঘুরতে যেতে বেশি পছন্দ করো? পাহাড়ে। পাহাড়ে। তা তুমি বাড়িতে যখন অফ থাকো, ধরো স্কুল ছুটি, টিউশন ছুটি, তখন তুমি কিভাবে সময় কাটাও? কার্টুন দেখো না স্টোরি বুকস পড়ো? স্টোরি বুকস পড়ি। কি ধরনের স্টোরি বুকস তোমার পছন্দ? একটু অন্য রকমের। যেমন হরর ভালো লাগে? ভূতের হ্যাঁ। ভালো লাগে? ভয় পাও না তো? না। আর বড় হয়ে কি হতে চাও? আমি ইঞ্জিনিয়ার। ইঞ্জিনিয়ার। আচ্ছা, কৌশানীর সাথেও আমরা গল্প করলাম, সুন্দর কিন্তু ওর গান শুনলাম। এবারে যাব কার কাছে? অবশ্যই অনুষ্কার কাছে। অনুষ্কা, কেমন আছো বলো? ভালো। তো অনুষ্কাকে তো প্রথম থেকে আমি বললাম যে একটু নার্ভাস হয়ে আছে, তা দেখা যাক ওর নার্ভাসনেসটা কাটানো যায় কিনা। অনুষ্কা কোন ক্লাসে পড়ো আর কোন স্কুলে পড়ো? সেন্ট্রাল গার্লস। এখানে এসে তোমার কেমন লাগছে? ভালো। আর তুমি কতদিন ধরে ডান্স করো? আমি 3-4 বছর হয়ে যাবে। কি ধরনের ডান্স করতে বেশি ভালোবাসো? কত্থক। কত্থক করো। আচ্ছা, আর কি বড় হয়ে কি ডান্সার হওয়ার ইচ্ছে? তো তুমি কি একটু কম কথা বলো? ও, কথা বলে। তো আমার কাছে কেন বলছে না গো? ভয় পাচ্ছে নাকি আমাকে? ও আমাকে বাইরেই বলছে যে আমার ভয় লাগছে। ও আচ্ছা আচ্ছা, তো আমাকে দেখে তোমার ভয় লাগছে? না। আমি কিছু করেছি না। কাউকে? আমি তো না। গল্প করছি সবার সাথে। আগে বলো, এত সুন্দর করে কে সাজিয়ে দিল? মা। মা সাজিয়ে দিয়েছে। আচ্ছা, যখন ও নার্ভাস হয়ে যাচ্ছে, তাহলে আমি বরং ওর ডান্সটাই আগে দেখিনি, ঠিক আছে? ডান্স দেখে তারপর গল্প করি। আচ্ছা। ফাগুন হাওয়ায় হাওয়ায় করেছি যে দান, তোমার হাওয়ায় হাওয়ায় করেছি যে দান। আমার আপন হারা প্রাণ, আমার বাঁধন ছেঁড়া প্রাণ, তোমার হাওয়ায় হাওয়ায় করেছি যে দান। ফাগুন হাওয়ায় হাওয়ায় করেছি যে দান। আমার আপন হারা প্রাণ, আমার বাঁধন ছেঁড়া প্রাণ, তোমার হাওয়ায় হাওয়ায় করেছি যে দান। ফাগুন হাওয়ায় হাওয়ায় করেছি যে দান। তোমার রসকে কিংসুকে, তোমার রসকে কিংসুকে অলক্ষ রং লাগলো আমার কারণের সুখে। তোমার রসকে কিংসুকে অলক্ষ রং লাগলো আমার কারণের সুখে। তোমার ঝাউয়ের দোলে মরমরিয়া ওঠে আমার দুঃখ রাতের গান। তোমার হাওয়ায় হাওয়ায় করেছি যে দান। ফাগুন হাওয়ায় হাওয়ায় করেছি যে দান। পূর্ণিমা সন্ধ্যায় তোমার রজনীগন্ধায়, রূপসাগরের পারের পানে উদাসী মন্ধায়। পূর্ণিমা সন্ধ্যায় তোমার রজনীগন্ধায়, রূপসাগরের পারের পানে উদাসী মন্ধায়। তোমার প্রজাপতির পাখা, তোমার প্রজাপতির পাখা আমার আকাশ চাওয়া মুগ্ধ চোখের রঙিন স্বপন মাখা। তোমার প্রজাপতির পাখা আমার আকাশ চাওয়া মুগ্ধ চোখের রঙিন স্বপন মাখা। তোমার চাঁদের আলো
তোমার হাওয়ায় হাওয়ায় করেছি যে দান, ফাগুন হাওয়ায় হাওয়ায় করেছি যে দান। আমার আপন হারা প্রাণ, আমার বাঁধন ছেঁড়া প্রাণ, তোমার হাওয়ায় হাওয়ায় করেছি যে দান, ফাগুন হাওয়ায় হাওয়ায় করেছি যে দান। অসাধারণ অনুষ্কার পারফরমেন্স দেখলাম। অনুষ্কার জন্য একটু জোরে হাততালি হবে না? খুব 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 মিষ্টি হতে পারে। আসলে কি হয়, ছোট্ট বন্ধুরা একটু একটু নার্ভাস হয়ে যায়, সেটা বড় কথা নয়। অনুষ্কা, তুমি কি খাবার খেতে পছন্দ করো? চিকেন। চিকেন? আর আচ্ছা, বাড়িতে কি সানডে হলে চিকেন হয়? হ্যাঁ। আর কোথায় ঘুরতে যেতে বেশি পছন্দ করো? দার্জিলিং। দার্জিলিং মানে পাহাড়, সবারই মোটামুটি পাহাড় পছন্দ। স্কুলে কটা ফ্রেন্ডস আছে? অনেকগুলো? 10টা? বাপরে, 10টা ফ্রেন্ডস। আচ্ছা, আর তুমি বলো যে তোমার বড় হয়ে কি হওয়ার ইচ্ছে? বিএসএফ অফিসার? বাপরে বাপ, সবার আজকাল মানে চাহিদা তো বিশাল। ছোট্ট বন্ধু হলে কি হবে, তাদের চাহিদাগুলো কিন্তু বেশ বড় বড়। যাই হোক, অনুষ্কার সাথে গল্প করলাম, ওর সাথে কথা বলেও কিন্তু তেমনটাই ভালো লাগলো। আর আজকে 4 জনই এত মিষ্টি, তাদের সাথে এপিসোড কাটিয়ে কিন্তু আমার খুব ভালো লাগলো। আশা করি তোমাদেরও ভালো লেগেছে। তবে এই এত সুন্দর পারফরমেন্স ওরা আমাদেরকে দেখালো, ওদের জন্য তো কিছু থাকবেই, তাই না? তাই শিশু কিশোর আসরের পক্ষ থেকে ওদের জন্য রয়েছে সার্টিফিকেট, যেটা আমি ওদের হাতে তুলে দেবো। সার্টিফিকেট তো ওদের হাতে তুলে দিলাম, কিন্তু এবারে একটু মন খারাপের পালা, কারণ সময় বলছে আজকের মতো এখানেই আমাদেরকে টাটা জানাতে হবে। তবে আবারও দেখা হবে, মন খারাপ করে লাভ নেই। আবারও দেখা হবে তোমাদের সাথে অন্য কোনো এপিসোডে নতুন বন্ধুদের নিয়ে। ততক্ষণের জন্য তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আর আমাদের অনুষ্ঠান এভাবেই দেখতে থেকো। তো আমার বন্ধুদেরকে একটু টাটা বলে দিই আমরা সবাই ক্যামেরাতে। টাটা।